ধামাকাদার নতুন পর্ব। ভালোবাসার বন্ধন, ছুটি এবার তার আসল মা বিপাশার মুখোমুখি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় খাবার টেবিলে সকলের সামনে অভি ছুটির প্রশংসা করে বলে ওঠে, আমার বউটা নিজের হাতে কত কিছু রান্না করেছে, আজ আমি পেট মন দুটো ভরে খাবো। এই বলে সঙ্গে সঙ্গে সকলের সামনে প্লেট নিয়ে বসে পড়ে। এদিকে ঠাম্মি এসব দেখে অনেক রেগে যায়। ঠাম্মি খাবার টেবিলে বসতে না চাইলে ছুটি ও অভির মা দুজনেই অভির ঠাম্মিকে রিকোয়েস্ট করে খাবার টেবিলে বসায়। এদিকে অভির ঠাম্মি খাবারগুলো দেখে মনে মনে বলতে থাকে, আমার বিপাশাও তো আমার জন্য এ ধরনের রান্না করতো। অন্যদিকে অভি খাবারগুলো খেয়ে ছুটির অনেক প্রশংসা করতে থাকে। অভির ঠাম্মি এসব দেখে আরো রেগে যায়। আর তখনই পরীর মা বিপাশার কথা মনে পড়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি পরীর জন্য অন্যায় করছি, আমাকে কিছু একটা করতে হবে। আর ঠাম্মি খাবার মুখে দিয়ে বলে ওঠে, এত বাজে রান্না, সবাইকে কিভাবে জাদু করেছো যে সবাই প্রশংসা করছে আর ছুটিকে অপমান করতে থাকে। এদিকে ছুটি খুব কষ্ট পেয়ে ঠাম্মির কাছে হাত জোড় করে বলে ওঠে, ঠাম্মি উপোস থাকবেন না, দরকার হলে মা কিছু আপনার জন্য রান্না করে দেবে। ঠাম্মি তবুও ছুটির কথা না শুনে রাগ দেখিয়ে সেখান থেকে উঠে যেতে লাগলে অভি ছুটির হয়ে প্রতিবাদ করে আর বলে ওঠে, ঠাম্মি তুমি আজ যেটা করলে আমি তোমার থেকে কখনো আশা করিনি। তুমি এভাবে ছুটিকে অপমান করবে এটাও আমি ভাবতে পারছি না। আর অভি নিজেও খাবার টেবিল থেকে উঠে ছুটির হাত ধরে টেনে ঘরে চলে যায়। ঠাম্মি এসব দেখে খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, আমি কেন মেয়েটার সঙ্গে বারবার খারাপ ব্যবহার করছি, আর তাতে আমারও খারাপ লাগছে। এরপর দেখা যায় ছুটি ঘরের মধ্যে বসে ঠাম্মির করা ব্যবহারগুলো নিয়ে ভাবতে থাকে আর অঝরেই কান্না করতে থাকে। ঠিক তখনই ছুটির আসল মা ছুটির সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, মা ধৈর্য ধর, সবকিছু ঠিক হয়ে যাবে। যার কপালে যা আছে ঠিক সে তা পাবে। আর আমি জানি আমার মেয়ে এত সহজে হাল ছেড়ে দেবে না, নিজেকে শক্ত কর। তখন ছুটিও নিজের অগোচরে তার আসল মা বিপাশাকে মা বলে ডেকে ওঠে আর সঙ্গে সঙ্গে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে মনে মনে বলতে থাকে, এটা আমি কি দেখলাম, তাহলে কি ওটাই আমার আসল মা? এতদিন পর আমার মা আমার সামনে এসেছে। এদিকে ছুটিকে একা একা কথা বলতে দেখে অভি ছুটির কাছে এসে বলে ওঠে, কি হয়েছে আপনার, কার সঙ্গে কথা বলছিলেন? তখন ছুটিও বলে ওঠে, আমি জানি না কার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু তাকে আমার মার মতন মনে হচ্ছিল। এতদিন পর আমার মা মনে হয় আমার সামনে ধরা দিয়েছে। আমি কল্পনার জগতে আমার মাকে দেখতে পেয়েছি। আমি এত চেষ্টা করেছি আমার অতীতকে মনে করার, কিন্তু আমার কিছুই মনে পড়তো না। হঠাৎ কেন আমার মাকে আমি সামনে দেখতে পেলাম। ছুটির মুখে এই কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি কেন আপনার অতীত মনে করতে পারছিলেন না? তখন ছুটিও তার ছোটবেলার সকল কাহিনী অভিকে বলতে থাকে। ছুটি বলে ওঠে, বাবা বলেছিল আমাকে নাকি ঝড় বৃষ্টির রাতে পেয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ায় আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই কথা শুনে অভির আরও কিউরিসিটি হয়। অভি ছুটির কাছে তারিখ জানতে চাইলে ছুটিও সেই তারিখটা বলে ওঠে। কথাটা শোনা মাত্রই অভি মনে মনে বলে ওঠে, সেদিন তো হিরণময় আঙ্কেলেরও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে কি পরির সঙ্গে কোনো না কোনোভাবে ছুটির যোগসূত্র রয়েছে? তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে তার আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। আবারও ছুটির পক্ষ নিয়ে ঝুমকিকে উচিত জবাব দিল অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় আশ্রমের ছেলে মোহন রুমা কাঞ্জিলালের কথায় ভয় পেয়ে কোর্টের মধ্যে মিথ্যে বয়ান দিলে এবারও জজ সাহেব ছুটির বাবা দেবদত্ত রয়ের বেলটা মঞ্জুর করে না। এতে করে ছুটি খুব কষ্ট পায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে বাড়িতে ফিরলে সেখানে ঝুমকি এসেও হাজির হয়। বাড়ির সবাই ছুটিকে নতুন সাজে দেখে অবাক হয়ে যায়। ঠাম্মি রেগে সকলের সামনেই বলে ওঠে, এ কি ধরনের সাজ? তখন ঝুমকি সঙ্গে সঙ্গেই বলে ওঠে, ঠাম্মি তুমি তো জানো না, ছুটি ছদ্মবেশ নিয়ে কোর্টে গিয়েছিল, এবারের মান সম্মান নিয়ে তো ওর কোনো মাথা ব্যথাই নেই। কথাটা শুনে ঠাম্মি আরো রেগে যায়। আর এদিকে অভির সঙ্গে সঙ্গেই ঝুমকিকে অপমান করে বলে ওঠে, আপনার কি বাড়িঘর নেই? সারাদিন কেন এখানেই পড়ে থাকেন? আর এই আগুনের মধ্যে ঘি না ঢাললে তো হচ্ছিল না, আপনার তো এটাই কাজ, উটকো ঝামেলা একটা। এই কথা শুনে ঝুমকি রেগে গিয়ে বলে ওঠে, ঠাম্মি দেখো না কি বলছে তোমার সামনে। ঠাম্মিও অভিকে থামানোর চেষ্টা করে। এদিকে অভি নিজের রাগটাকে কন্ট্রোল করে ছুটির কাছে যায় আর ছুটির গালে হাত দিয়ে বলে ওঠে, আমি তো আমার বউকে এই সাজে দেখতে চেয়েছিলাম, তাই আমার বউ আমার জন্য এই সুন্দর করে সাজে কোর্টে গিয়েছিল। আমার বউ আমাকে কত ভালোবাসে। তখন ছুটি আস্তে আস্তে বলতে থাকে, উকিল স্যার এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না? সকলের সামনে একটু বেশি না করলে হয় না? অভি তখন ছুটির কথায় পাত্তা না দিয়ে সকলের সামনেই ছুটিকে কোলে তুলে নেয় আর তার রুমের দিকে নিয়ে যেতে লাগে। এটা দেখে অভির মা লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর ঠাম্মি রেগে গিয়ে বাড়ির সকলের সামনেই বলে ওঠে, বেশি আদিক্ষেতা দেখানো হচ্ছে, এ বাড়ির পরিবেশটাই নষ্ট করে ফেলেছে। এই মেয়েটা আমার দাদু ভাইয়ের উপর জাদুটোনা করেছে। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি ভালোবাসা আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার নতুন রূপে ছুটি
নিজের আসল বাবা হিরণময়ের বিপক্ষে গিয়ে অভির পাশে দাঁড়িয়ে কোর্টের সকল অফিসিয়াল কাজের দায়িত্ব গ্রহণ করে হিরণময়কে হারিয়ে দেয় ছুটি ও অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটি ও ইন্দ্রর সামনে বলতে থাকে, আমাদেরকে নিজেদের ভিত্তি তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হবে, আর এর জন্য ইন্দ্র আমার বাইরের সকল ক্লায়েন্টদের হ্যান্ডেল করবে আর ছুটি অফিসের সকল কাগজপত্রের দায়িত্ব নেবে। কথাটা শুনে ছুটি ঘাবড়ে যায় আর বলে ওঠে, আমি এসব করতে পারবো? তখন অভি বলে ওঠে, আমাদের পারতে হবে। হিরণময় আঙ্কেল যখন আমাকে অফিস থেকে বের করে দিয়েছে, আমিও চাই হিরণময় আঙ্কেল যেন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। কথাটা শুনে ছুটিও বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমিও পারবো। এরপর অভি ছুটিকে বলে ওঠে, এই কাজের জন্য আমি তোমাকে 20,000 টাকা স্যালারি দিতে পারবো। কথাটা শুনে ছুটি খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, উকিল স্যার আপনি আমাকে চাকরি দিচ্ছেন? অভি হ্যাঁ বলে ওঠে। কথাটা শুনে ছুটি মনে মনে বলতে থাকে, আমার বাবার কেসের জন্য অনেক টাকার দরকার, এই টাকা থেকে আমি উকিল স্যারের ফিস ভরবো। এই কথাগুলো ভেবে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় অভি, ছুটি ও ইন্দ্র কাজে লেগে পড়ে। বাইরের ক্লায়েন্টগুলো হিরণময়ের অফিস রুমের দিকে যেতে লাগলে তখনই ইন্দ্র বলে ওঠে, ওই অফিসে এখন অভিমন্যু শঙ্কর রয় বসে না, ওখান থেকে আলাদা অফিস খুলেছে আর অনেক ফিস কমের মধ্যেই কাজগুলো করে দিচ্ছে। কথাটা শুনে ক্লায়েন্টগুলো খুশি হয়ে অভির দিকে যেতে লাগে। আর এই সব কিছু দেখে হিরণময় কোনোভাবে মেনে নিতে পারে না আর অফিসের মধ্যে রাগারাগি করতে থাকে। ঝুমকি তখন নাটক করে হিরণময়কে শান্ত করে বলে ওঠে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি সকল ক্লায়েন্টকে এখানে নিয়ে আসবো। অন্যদিকে ইন্দ্রর চেষ্টায় সকল ক্লায়েন্টরা অভির দিকে যেতে লাগলে তখনই ঝুমকি সেখানে এসে বাকি ক্লায়েন্টদের বলে ওঠে, অভিমন্যু শঙ্কর রয়ের কাজ এখন অনেক খারাপ হয়ে গেছে, তাই জন্যই আমার বাবা তাকে অফিস থেকে বাদ দিয়ে দিয়েছে আর আপনারা তার কাছে যাচ্ছেন, আপনারা আমার বাবার কাছে যান। এই কথা শুনে ইন্দ্র অনেক রেগে যায় আর ছুটিও দূরে দাঁড়িয়ে সকল কথা শুনে সঙ্গে সঙ্গে ঝুমকির কাছে এসে বলে ওঠে, তুই যা করছিস ঠিক করছিস না, এখন যদি তুই বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোর আসল রূপ আমি তোর বাবাকে জানিয়ে দেবো, তখন দেখি তুই কি করিস। এই কথা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর সেখান থেকে সরে তার বাবার অফিসে চলে যায়। এদিকে অভি ছুটির এমন কাজ দেখে অনেক খুশি হয়ে যায় আর গাড়িতে উঠে বলে ওঠে, আমি একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে যাচ্ছি, তুমি বাকিটা ম্যানেজ করে নিও। ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, কোনো চিন্তা করবেন না উকিল স্যার, আপনি তো আমাকে স্যালারি দিচ্ছেন, আমি আমার কাজ কিন্তু খুব ভালো করেই করব। কথাটা শুনে অভি অনেক খুশি হয়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। রাহুল এবার রুমের মধ্যে রাহিকে বলে ওঠে, রাহি আমি সব কিছু ভুলে তোমার সঙ্গে নতুন করে পথ চলা শুরু করতে চাই। এই কথাটা শুনে রাহি অবাক হয়ে যায়। এই পর্বে দেখা যাবে রাহুলের মা পিসি ঠাম্মির মুখের ওপর বলে দেয়, না এই বাচ্চা আমি চাই না। কথাটা শুনে পিসিমা সহ সকলে অবাক হয়ে যায় আর পিসিমা রেগে বারবার বলতে থাকে, এ কি অলক্ষণে কথা, রাজীব তোর বউকে সামলা, তোর বউ এসব কি বলছে। তখন রাহুলের বাবা সঙ্গে সঙ্গে রাহুলের মায়ের কাছে গিয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো? রাহুলের মাও রেগে বলে ওঠে, কেন তুমি জানো না কেন এই কথা বলছি? তখন রাহুলের বাবা জোর করে রাহুলের মাকে বলে ওঠে, একদম চুপ, আর একটা কথাও বলবে না। আর পিসি ঠাম্মিকে বলে ওঠে, পিসি ঠাম্মি আমি বুঝাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এ বলে রাহুলের মাকে ঘরে নিয়ে যায়। এদিকে রাহুল সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, বাড়ির সবাই যখন চাইছে রাহির সঙ্গে সবটা আমার ঠিক হয়ে যাক, তাহলে কি আমি তিতলির সকল অতীত ভুলে নতুন করে রাহির সঙ্গে সবটা শুরু করব? এই কথাগুলো ভাবার সময় পিসি ঠাম্মি রাহুলের পাশে এসে বলে ওঠে, কিরে দাদু ভাই, আমাকে কথা দে তোরা দুজনে আমাকে পরের বছর প্রতিশোধের মুখ দেখাবি। এই কথা শুনে রাহুল ও রাহি দুজনেই লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় রাহি ও রাহুলকে মিমো ও অনি মিলে রুমে নিয়ে যায় আর তাদেরকে বলে ওঠে, আমরা কিন্তু ফুপি ও কাকু হতে চাই খুব তাড়াতাড়ি, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। এই বলে দরজাটা লাগিয়ে দেয়। তখন রাহি ও রাহুল দুজনেই লজ্জায় পড়ে যায়। এরপর দেখা যায় রাহুল নিজের মুখেই রাহির কাছে গিয়ে বলে ওঠে, রাহি তুমি কি ভাবছো এই বিষয় নিয়ে? কথাটা শুনে রাহি অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে রাহুলের দিকে তাকিয়ে বলে ওঠে, কোন বিষয়? রাহুল বলে ওঠে, পিসি ঠাম্মির বলা কথাগুলো। তখন রাহি লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলে। আর এদিকে রাহুল পেছন থেকে রাহির কাছে এসে বলে ওঠে, রাহি আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আমি চাই আমি আমার সকল অতীত ভুলে তোমার সঙ্গে নতুন করে পথ চলা শুরু করতে। আর রাহুলের এই কথাগুলো শুনে রাহি আবারও চমকে ওঠে আর রাহুলের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এসব কি বলছে রাহুল, সত্যি সত্যি কি সে আমাকে পছন্দ করতে শুরু করেছে? রাহুল রাহিকে চুপ থাকতে দেখে বলে ওঠে, কি হলো, আমি কি কোনো ভুল কথা বললাম? রাহি সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না কোনো ভুল কথা নয়, আমিও চাই সবটা আবারও নতুন করে শুরু হোক। তা ভিউয়ার্স আপনারাও তো চান রাহুল ও রাহির সম্পর্কটা আবারও নতুন করে শুরু হোক। আর এমনটাই যদি নতুন পর্বগুলিতে ঘটে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি ঠাম্মির সঙ্গে প্ল্যান করে অভি ও ছুটিকে দূরে সরানোর চেষ্টা করলে তারা আরও কাছাকাছি চলে আসে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরীর বাবা হিরণময় ঘরের মধ্যে বসে
ঝুমকি ও ছুটির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। ছুটির রোল পছন্দ, কিন্তু তার মেয়ে পরীর রোল পছন্দ না। এই কথা শুনে কোনোভাবেই সে মেলাতে পারে না, আর মনে মনে বলতে থাকে, আমার পরীর তো এই তেলে ভাজা জিনিসগুলো খুব পছন্দ, রোল খুব পছন্দ করতো, আর অতিরিক্ত সস দিয়ে খেত। ছুটিও সেটা পছন্দ করে, কিন্তু ছোটবেলার পরীর সঙ্গে এই বড় পরীর আমি কোনো মিল পাচ্ছি না। কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে? এরপর নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, হয়তোবা সময়ের সাথে সাথে সব অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় ঝুমকি রায়বাড়িতে এসে ঠাম্মি ও ঈশার সঙ্গে ঠাম্মির রুমে বসে ছুটি ও অভিকে আলাদা করার প্ল্যান করতে থাকে। ঝুমকি ঠাম্মিকে বলে ওঠে, ঠাম্মি তোমাকে যেভাবেই হোক অভি আর ছুটিকে আলাদা করতে হবে, ওরা একসঙ্গে থাকলে আমার খুব কষ্ট হয়। তখন অভির ঠাম্মিও বলে ওঠে, আমারও ওই মেয়েটাকে পছন্দ না, যেভাবেই হোক ছুটি ও অভিকে আলাদা করতে হবে। সঙ্গে সঙ্গে ঝুমকি ঠাম্মিকে বলে ওঠে, ঠাম্মি আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা কাজে লাগালে আমি শিওর ছুটি আর রবি আলাদা হতে বাধ্য। এরপর ঝুমকি তার প্ল্যানগুলো ঠাম্মি ও ঈশাকে এক এক করে খুলে বলতে থাকে। ঠাম্মি ও ঈশা ঝুমকির প্ল্যান শুনে অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে অভির ঠাম্মি বাড়িতে জ্যোতিষী ডাকে। এদিকে ছুটি আর অভি দুজনে একসঙ্গে সকালের নাস্তা করার জন্য সিঁড়ি দিয়ে নেমে এলে ঠাম্মি ছুটি আর অভিকে দেখে বলে ওঠে, দাঁড়াও, জ্যোতিষী বিধান দিয়েছে তোমরা দুজন একসঙ্গে থাকলে ঘোর অমঙ্গল হবে। সঙ্গে সঙ্গে অভির হাত ছুটি ছেড়ে দিয়ে বলে ওঠে, ঠাম্মি আপনি যা বলবেন তাই হবে। এ বলে ঠাম্মির পাশে এসে দাঁড়ায়। তখন ঝুমকি অনেক খুশি হয়ে বলে ওঠে, হয়ে গেল তো প্রেমের দি এন্ড। তখন অভি উত্তরে বলে ওঠে, কিসের এন্ড? আমার বউ হচ্ছে ওয়াইফাই বউ, নো টাচ বাট টু মাচ লাভ। এই কথা শুনে ঝুমকি আরো রেগে যায় আর বলে ওঠে, ন্যাকামো। এরপর দেখা যায় ঝুমকি ছুটিকে ফেলে দেওয়ার জন্য কলার চোঁচা ঝুমকির সামনে ছুঁড়ে মারে আর বলে ওঠে, পা ভেঙে এবার বিছানায় পড়ে থাক। ছুটিও সেই কলার চোঁচায় পা দিয়ে পিছলে গিয়ে অনিচ্ছাকৃতভাবে অভির গায়ে গিয়ে পড়ে আর সকলের সামনে অভির গালে কিস হয়ে যায়। এটা দেখে বাড়ির সবাই লজ্জা পেয়ে যায় আর ঠাম্মি লজ্জায় মুখটা ঢেকে নেয়। তা ভিউয়ার্স, ঝুমকির সকল প্ল্যান ভেস্তে গিয়ে অভি ও ছুটি যদি এক হয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।